হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অনলাইন স্টাডি অ্যাক্সেস। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজ আমরা একটা ইম্পর্ট্যান্ট টপিকস আলোচনা করব, যেটা থেকে এনটিপিসি এবং গ্রুপ ডির প্রত্যেকটি জায়গা থেকে প্রত্যেকটি এক্সামে এখান থেকে একটা প্রশ্ন বা দুটো প্রশ্ন দিচ্ছে। ঠিক আছে বন্ধুরা, তো চলো কথা না বাড়িয়ে ক্লাসটি শুরু করি। দেখো, ফার্স্ট আমরা রয়েছে বিভিন্ন যে হেডকোয়ার্টার্স অফ ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন। দেখো, প্রথমে আমরা দেখব যে এখানে অর্গানাইজেশনের নেম দেওয়া আছে, এখানে অ্যাব্রিভিয়েশন দেওয়া আছে সংক্ষেপে, আর হেডকোয়ার্টার্স দেওয়া আছে। ঠিক আছে, আর ইয়ার অফ এস্টাবলিশমেন্ট, কত সালে এটা প্রতিষ্ঠিত হয়েছে সেই সম্পর্কে আমরা আলোচনা করব। তো বন্ধুরা, একটা বিশেষ কথা, যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এরকম ইম্পর্ট্যান্ট টপিকস পাওয়ার জন্য, এবং বেল আইকনে অল নোটিফিকেশন ক্লিক করে দিও। তো বন্ধুরা, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, শেয়ার করো বন্ধুদের মাঝে, আমাদের অনলাইন স্টাডি অ্যাক্সেসের পরিবারের সঙ্গে যুক্ত হয়ে থাকো। তো দেখো বন্ধুরা, চলো শুরু করি। ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন, এই ইউনাইটেড নেশনস কি, যে পৃথিবীর মধ্যে যে দেশগুলো আছে সেই দেশগুলো মিলেমিশে একটা একটা ইউনিট তৈরি করেছে, যাতে কি হয়, পৃথিবীতে যুদ্ধ বিগ্রহ না হয়। তার জন্য কি ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন চালু করেছে। সংক্ষেপে বলা হয় কি ইউএনও। কি বলা হয় সংক্ষেপে? দেখো, ইউএনও। কোথায় হেডকোয়ার্টার্স? এর হেডকোয়ার্টার্স হচ্ছে নিউ ইয়র্ক, ইউএসএ। নিউ ইয়র্ক কোথায় অবস্থিত? ইউএসএ তে, নিউ ইয়র্কে। কত সালে প্রতিষ্ঠিত হয়? 1945 সালে। ঠিক আছে, 1945 ইয়ার অফ এস্টাবলিশমেন্ট। দেখো, নেক্সট কোশ্চেন কি আছে? ইউনাইটেড নেশনস চিলড্রেন্স ফান্ড, সংক্ষেপে বলা হয় ইউনিসেফ। তোমাদেরকে প্রশ্নে দিয়ে দিতে পারে ইউনাইটেড নেশনস চিলড্রেন্স ফান্ড, এটা ফুল লিখতে হতে পারে, যেমন ইউনিসেফ দিয়ে দিতে পারে, এর ফুল ফর্ম কি? ঠিক আছে, তাহলে তোমাদের কি লিখতে হবে? ইউনাইটেড নেশনস চিলড্রেন্স ফান্ড লিখতে হবে। ওকে, দেখো এটাও কোথায় অবস্থিত? নিউ ইয়র্ক, ইউএসএ তে অবস্থিত। তাহলে আমরা প্রথম দুটো জিনিস দেখলাম কি, ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন আর হচ্ছে ইউনাইটেড নেশন চিলড্রেন্স ফান্ড। সংক্ষেপে কি, প্রথমটা ইউএনও এবং দ্বিতীয়টা ইউনিসেফ। ওকে, ইউনিসেফ প্রতিষ্ঠিত হয়েছিল 1946 সালে। ক্লিয়ার? ওকে, দুটোই কোথায় অবস্থিত? আমেরিকাতে অবস্থিত। তো দেখো পরেরটা, দেখো ইউনাইটেড নেশনস কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট। দেখো ইউএনসিটিএডি বলছে কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট ইউনাইটেড নেশনস, এটার কোথায় অবস্থিত? জেনেভা। জেনেভা কোথায়? সুইজারল্যান্ডের একটি শহর জেনেভা। জেনেভাতে অধিকাংশ হেডকোয়ার্টার জেনেভাতেই অবস্থিত। ঠিক আছে, এটা কত সালে স্থাপিত হয়েছিল? 1964 সালে। ওকে, এরপরটা আমরা দেখবো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, যেটা WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। তোমরা এই ফুল ফর্মটাও মনে রাখবে। ঠিক আছে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এটা কোথায় অবস্থিত? সুইজারল্যান্ডের জেনেভা শহরে। কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1948 সালে। ওকে, মনে রেখো এগুলো। আচ্ছা, নেক্সট আমরা পরেরটা দেখি। পরেরটা আছে, দেখো ওয়ার্ল্ড ব্যাংক। ওয়ার্ল্ড ব্যাংক, ওয়ার্ল্ড ব্যাংক কবে প্রতিষ্ঠিত হয়েছে? 1945 সালে। ওয়ার্ল্ড ব্যাংকের সংক্ষিপ্ত ফর্ম কি? WB। কোথায় অবস্থিত? ওয়াশিংটন ডিসি। ওয়াশিংটন ডিসি শহর ইউএসএ, সেখানে অবস্থিত। ঠিক আছে, ওয়াশিংটন ডিসি মনে রাখবে। 1945 সালে ওয়ার্ল্ড ব্যাংক স্থাপিত হয়েছিল। ঠিক আছে, তো বন্ধুরা দেখো পরেরটা দেখে নাও, আমরা পরেরটা দেখে নিই আমরা। তো ওয়ার্ল্ড ব্যাংক হয়ে গেছে, এবার দেখো ইন্টারন্যাশনাল ম্যারিটাইম অর্গানাইজেশন, IMO, এটা কোথায় অবস্থিত? ম্যারিটাইম অর্গানাইজেশন ইন্টারন্যাশনাল, এটা হচ্ছে ইউনাইটেড কিংডম, লন্ডন। ঠিক আছে, ইংল্যান্ড ও ওয়েলস এগুলি নিয়ে তিনটে দেশ নিয়ে হচ্ছে কি ইউনাইটেড কিংডম। ওকে, তাহলে কোথায় অবস্থিত? দেখো, এটা 1959 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। ঠিক আছে, এবার দেখো অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, এটা অবস্থিত, এটা সংক্ষিপ্ত হচ্ছে AI, লন্ডন অবস্থিত। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল লন্ডন, UK তে অবস্থিত। হ্যাঁ, লন্ডন শহরে অবস্থিত। 1961 সালে এটা স্থাপিত হয়েছিল। এগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, তোমরা খাতা পেন নিয়ে বসে লিখে নাও। ঠিক আছে, পরীক্ষার হলে গেলে মনে পড়বে যে এই ক্লাসটা করিয়েছিলাম। ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, খুবই ইম্পর্ট্যান্ট। ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, ICJ, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস
কোথায় অবস্থিত? হেগ, নেদারল্যান্ডের হেগ শহরে অবস্থিত। ঠিক আছে, 1945 সালে এটাও স্থাপিত হয়। ঠিক আছে, পরেরটা দেখো, ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন। ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন, সংক্ষেপে এটাকে FAO বলা হয়, FAO। কোথায়? এটা রোম, ইটালির রোমে অবস্থিত। 1945 সালে এটাও স্থাপিত হয়। মনে রাখবে, ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন, ফুড, এই FAO। ঠিক আছে, এটা যে ফুডের জন্য ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামকে কি এবার কি নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। ঠিক আছে, শান্তিতে। আচ্ছা, এইবার দেখো পরেরটা দেখো, নর্থ আটলান্টিক ট্রিটি, ন্যাটো। ন্যাটো কোথায় অবস্থিত? ব্রুসেলস। ঠিক আছে, ব্রুসেলস অবস্থিত ন্যাটো, ব্রুসেলস। 1949 সালে এটা স্থাপিত। ঠিক, আচ্ছা চলো পরেরটা দেখে নি। ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, এনটিপিসি এক্সামে এসছে কিন্তু। ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন মানে ILO, এটা হচ্ছে সব থেকে পুরনো, 1919 সালে স্থাপিত হয়েছিল। ঠিক আছে, কত সালে? এটা হেডকোয়ার্টার্স কোথায়? জেনেভা, সুইজারল্যান্ডে অবস্থিত। কি? সুইজারল্যান্ডের জেনেভাতে অবস্থিত। ওকে, নেক্সট দেখো, ইন্টারন্যাশনাল কমিটি অফ দ্য রেড ক্রস, ICRC, ইন্টারন্যাশনাল কমিটি অফ দ্য রেড ক্রস, ICRC কোথায় অবস্থিত? হেডকোয়ার্টার জেনেভা, সুইজারল্যান্ড। হ্যাঁ, তাহলে এটা 1863 সালে স্থাপিত হয়েছিল। এটা ILO থেকে দেখো পুরনো অনেক, 1863 সাল, মানে বহুত পুরনো। ঠিক আছে, পরেরটা দেখো, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, WTO, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। এই WTO কে আগে কি বলতো? গ্যাট বলা হতো। 1995 সালে এটাকে WTO নাম রাখা হয়, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। এটারও হেডকোয়ার্টার্স জেনেভায় অবস্থিত। ঠিক আছে, এটারও হেডকোয়ার্টার্স কোথায় অবস্থিত? জেনেভাতে অবস্থিত। ওকে, এটারও হেডকোয়ার্টার্স কোথায় অবস্থিত? জেনেভাতে অবস্থিত। আচ্ছা দেখো পরেরটা দেখো, ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, ইউনেস্কো। রেলের এনটিপিসিতে দিয়েছে, প্রতি পরীক্ষায় একটা না একটা দিচ্ছে। ইউনেস্কো কোথায় অবস্থিত? মনে রাখবে, প্যারিস। ইউনিসেফ নিউ ইয়র্কে অবস্থিত, আর ইউনেস্কো কোথায় অবস্থিত? প্যারিস অবস্থিত, ফ্রান্সের শহর প্যারিস। ঠিক আছে, 1945 সালে এটা স্থাপিত হয়। পরেরটা দেখি, ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন, WMO, ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন। এটাও জেনেভাতে অবস্থিত, 1950 সালে এটা স্থাপিত হয়। ঠিক আছে, তো বন্ধুরা লাইক করে দিও, কেমন লাগছে ক্লাসটি কমেন্ট করে জানিও। আর তোমরা কোন ধরনের রিলেটিভ তোমরা চাও সেটা তোমরা আমাকে কমেন্ট করে জানিও। আর আমার ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে, তোমরা জয়েন করে দেখো, এবং ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে অনেক ভিডিও দেওয়া আছে, তোমরা একটু ভিজিট করে নিও। দেখো পরবর্তীতে দেখো, অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন। দেখো ইসলামিক কোঅপারেশন, OIC, অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন কোথায় অবস্থিত? জেদ্দা, সৌদি আরব। সৌদি আরবের কোথায় অবস্থিত? জেদ্দাতে অবস্থিত। 1969 সালে এটা স্থাপিত হয়, অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন। পরেরটা দেখো কি বলছে, অর্গানাইজেশন ফর দ্য প্রহিবিশন অফ কেমিক্যাল উইপন্স, মানে নিষেধ করা হয় কেমিক্যাল উইপন্স, যেগুলো মারণাস্ত্র কেমিক্যাল ভাবে তৈরি করা হয় সেগুলোকে নিষেধ করা হয়। প্রহিবিট মানে নিষেধ করা, বলছে OPCW এর সংক্ষিপ্ত ফর্ম। এবং এটা অবস্থিত কোথায়? দা হেগ, নেদারল্যান্ডের রাজধানী হেগ। 1997 সালে এটা স্থাপিত হয়। ঠিক আছে, পরেরটা দেখো, ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার, WWF, ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার। এটা কোথায় অবস্থিত? গ্ল্যান্ড ভট, সুইজারল্যান্ডের। এটা 1961 সালে স্থাপিত হয়েছিল। ঠিক আছে, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, WEF, কোথায় অবস্থিত? ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম হেডকোয়ার্টার্স অবস্থিত কলোজনি, সুইজারল্যান্ডের কলোজনি, 1971 সালে অবস্থিত। ঠিক আছে, এবার দেখো, ইন্টারন্যাশনাল হাইড্রোগ্রাফিক অর্গানাইজেশন, IHO, এটা কোথায় অবস্থিত? এটা অবস্থিত কোথায়? দেখো মোনাকো, 1921 সালে এটা স্থাপিত হয়েছিল। ঠিক আছে, মোনাকো। চলো পরেরটা দেখে নিই, ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন, ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন। ঠিক আছে, এটা কোথায় অবস্থিত? অর্গানাইজেশন WIPO,
সংক্ষিপ্ত ফর্ম, এটা জেনেভা সুইজারল্যান্ডে অবস্থিত। 1967 সালে এটা স্থাপিত হয়। ঠিক আছে। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন আইওএস জেনেভা অবস্থিত 1947, ইম্পর্টেন্ট নয় এটা। ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি, এটা খুব ইম্পর্টেন্ট আছে, আইএইএ কোথায়? ভিয়েনা, অস্ট্রিয়া। অস্ট্রিয়া আর অস্ট্রেলিয়া গুলিয়ে ফেলো না। অস্ট্রিয়া হচ্ছে ইউরোপের একটা দেশ, ইউরোপ মহাদেশের, আর অস্ট্রেলিয়া হচ্ছে অস্ট্রেলিয়া মহাদেশের। ঠিক আছে। অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কি? ক্যানবেরা, মনে রাখবে। আর অস্ট্রিয়ার রাজধানীর নাম কি? ভিয়েনা। কত সালে স্থাপিত? ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি কত সালে স্থাপিত হয়? এটা স্থাপিত হয় 1957 সালে। ঠিক আছে, মনে রেখো। অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ, ওপেক, খুবই ইম্পর্টেন্ট। এটা ওপেক কোথায় অবস্থিত হয়? অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ, এটাও অস্ট্রিয়ার ভিয়েনাতে অবস্থিত। 1960 সালে এটা স্থাপিত করা হয়। ঠিক আছে। আচ্ছা দেখো, পরেরটা আছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংক, এগুলো সব কোথায় অবস্থিত? ওয়াশিংটন ডিসি। ঠিক আছে, মনে রাখবে 1945 সালে এটা স্থাপিত হয়। ঠিক আছে। তো বন্ধুরা, পিডিএফ নিতে চাইলে তোমরা টেলিগ্রাম লিংকে জয়েন করে নিও, ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, আমি টেলিগ্রাম লিংকে দিয়ে দেবো। ওকে, টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো পিডিএফটা দিয়ে দেবো। দেখো পরেরটা, দেখো পরেরটা কি বলছে, দেখো ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল কোথায় অবস্থিত? হেডকোয়ার্টার আইসিসির ফুল ফর্ম ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। আর ভারতেরটা কি? বিসিসিআই। ঠিক আছে। এটা কোথায় অবস্থিত? ইন্টারন্যাশনাল আইসিসি কোথায় অবস্থিত? দুবাই, ইউএই, ইউনাইটেড আরব আমিরাতস। কোথায়, কত সালে স্থাপিত? 1909 সালে, মনে রাখবে 1909 সালে। নেক্সট দেখো, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার, IUCN, ইন্টারন্যাশনাল ফর কনজারভেশন অফ নেচার, মানে সংরক্ষণ, সংরক্ষণ করা, কি বলছে? গ্ল্যান্ড, সুইজারল্যান্ডে অবস্থিত, গ্ল্যান্ড শহরে 1948 সালে স্থাপিত হয়। ইন্টারন্যাশনাল কাউন্সিল অন মনুমেন্টস অ্যান্ড সাইটস, বিভিন্ন রকম সাইটস, যে মনুমেন্টস, হ্যাঁ সেইগুলো মানে স্মৃতিসৌধ, এইগুলো রক্ষার জন্য কোথায় অবস্থিত? ICOMOS, ফুল সংক্ষিপ্ত ফর্ম, এটা প্যারিস শহরে অবস্থিত, ফ্রান্সের প্যারিসে 1965 সালে এটা স্থাপিত। ঠিক আছে। পরেরটা দেখে নাও, ইউনাইটেড নেশনস ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন, ভেরি ইম্পর্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট আছে। দেখো কোথায় অবস্থিত? UNWTO কোথায় অবস্থিত? হেডকোয়ার্টার্স মাদ্রিদ, স্পেনের মাদ্রিদের শহরে অবস্থিত, স্পেনের রাজধানী মাদ্রিদ। ঠিক আছে, মাদ্রিদ 1974 সালে স্থাপিত হয়েছিল। ঠিক আছে, চলো নেক্সট আমরা দেখে নিই অর্গানাইজেশন। এটা হয়ে গেছে, অর্গানাইজেশন ইসলামিক হয়ে গেছে। এবার দেখো নর্থ আটলান্টিক ট্রিটি, হ্যাঁ নর্থ আটলান্টিক ট্রিটি অর্থাৎ হচ্ছে ন্যাটো কত সালে স্থাপিত হয়েছিল? ব্রুসেলস, বেলজিয়ামে অবস্থিত 1949 সালে। ঠিক আছে, 1949 সালে অবস্থিত। এটা প্রতিষ্ঠা করা হয় কোথায়? ব্রুসেলস, বেলজিয়াম। তাহলে বেলজিয়াম কোথায় অবস্থিত? বেলজিয়ামের ব্রুসেলসে অবস্থিত হচ্ছে ন্যাটো। ঠিক আছে, ন্যাটো হচ্ছে কি? নর্থ আটলান্টিক ট্রিটি, মনে রাখবে, এটা আগে একবার বলে দিয়েছি আমি। এবার দেখো ইন্টারন্যাশনাল রিনিউয়েবল এনার্জি এজেন্সি, IRENA, মানে ইন্টারন্যাশনাল, আইতে ইন্টারন্যাশনাল, RA রিনিউয়েবল, ইতে এনার্জি, এতে এজেন্সি। কোথায় অবস্থিত? হেডকোয়ার্টার্স UAE আবুধাবিতে। হ্যাঁ, আবুধাবিতে অবস্থিত। কত সালে স্থাপিত হয়েছে? 2009 সালে স্থাপিত হয়েছে, একদম নতুন এটা, তাই না? সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, সার্ক। তোমরা মনে রাখবে সার্ক কথাটার ফুল ফর্ম কি? সাউথ, সাউথ, এতে এশিয়ান, এতে অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। এটা হেডকোয়ার্টার্স কোথায় অবস্থিত? কাঠমান্ডুতে অবস্থিত, নেপালের কাঠমান্ডুতে অবস্থিত। আর কত সালে? 1985 সালে সংগঠিত হয়েছিল, এটা গড়া হয়েছিল। তাহলে এটা প্রথম কোথায় গড়া হয়েছিল? ঢাকায়, বাংলাদেশের ঢাকা শহরে এটা গঠিত হয়েছিল। এবং হেডকোয়ার্টার্স কোথায়? কাঠমান্ডু, নেপালে অবস্থিত। তাহলে দেখো তোমরা মনে রাখবে যে কি কি 8টা দেশ, প্রথম যখন গঠন করা হয় তখন সাতটা দেশ ছিল। হ্যাঁ, তাহলে মনে রাখবে কি করে? বা, ভা, মা, পা, ভু, নে, শ্রী, আ। ওকে, শ্রী, পরে আরেকটা দেশ জোড়া হয়েছে, সেটা হচ্ছে মানে আফগানিস্তান। বা তোমরা এই 8টা নাম অন্যভাবে মনে রাখবে। আমরা ব্যথা হলে কি? পেইন,
পেইন মনে রাখবে, PAIN, পেইন। পেইন হলে আমরা কার কাছে যাই? MBBS। তোমরা মনে রাখবে এই MBBS দিয়ে P তে পাকিস্তান, A তে আফগানিস্তান, I তে ইন্ডিয়া, N এ নেপাল, ঠিক আছে। M হচ্ছে মালদ্বীপ, B তে বাংলাদেশ, আর B তে ভুটান, আর S এ হচ্ছে কি শ্রীলঙ্কা, ঠিক আছে। দেখো 8টা, 4 আর 4 8। ওকে, আচ্ছা চলো সার্ক সম্পর্ক হয়ে গেল। পরেরটা দেখে নিই আমরা, অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস। এশিয়ান, এশিয়ান কথার ফুল ফর্ম কি এসছে পরীক্ষা? এশিয়ান কান্ট্রি নয় কোনটা? তাহলে এশিয়ানের সদর দপ্তর কোথায় অবস্থিত? জাকার্তা, ইন্দোনেশিয়ার জাকার্তাতে অবস্থিত। দেখো এতে আছে অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস, ঠিক আছে। 1967 সালে এটা স্থাপিত করা হয়। আচ্ছা এবার দেখো অ্যাপেক, APEC, অ্যাপেক হচ্ছে এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন। কোথায় অবস্থিত? হেডকোয়ার্টার সিঙ্গাপুর। 1989 সালে এটা স্থাপিত করা হয়, ঠিক আছে। মানে বেশিরভাগ ক্ষেত্রে তোমাদের পরীক্ষায় আসছে যে অ্যাপেকের সদর দপ্তর কোথায় অবস্থিত, এশিয়ানের ফুল ফর্ম কি, এশিয়ান কোনটা, এশিয়ান কান্ট্রি নয়, এরকম কোয়ালিটির কোশ্চেনগুলো আসছে, ঠিক আছে। তো বন্ধুরা এই পর্যন্ত ছিল হচ্ছে আজকের যে ইন্টারন্যাশনাল যে অর্গানাইজেশন, সেই এই কটাই ছিল। হেডকোয়ার্টার্স এবং কত সালে স্থাপিত হয়েছে আমি ডিসকাস করলাম। তো বন্ধুরা ক্লাসটি কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও এবং বন্ধুদের মাঝে শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং।